যদি কোরআনকে কোনো কাঠের টুকরায় লিখে দেওয়া হতো ঘুনে খেয়ে ফেলতো, কোনো পাথরে লিখে দিলে হয়তো ধুলাবালু পরে পুরাণ হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে এমন এক জায়গায় সংরক্ষণ করেছেন যেইখানে কোনো ঘুণ পোকা ঢুকতে পারবে না, ধুলাবালু ঢুকতে পারবে না। আলা কলবিকা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করার জন্য মুসার লৌহকে আর কোনো কাগজ নয়, কোনো মাটি নয়, কোনো পাথর নয়, কোনো কাঠের টুকরা নয়, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে নির্বাচন করেছেন। ঘুণ পোকায় খেতে পারবে না। যুগে যুগে কোরআনকে হিফজ করছে। আজকে তার কি সুন্দর নমুনা। ইংরেজরা যখন ভারতবর্ষ দখল করেছিল, আপনারা জানেন যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে তিন শ্রেণীর মানুষেরা। কয় শ্রেণীর? ভালো করে খেয়াল করুন। যারা দাঁড়ানো আছেন হয়তো এদিকে বসে পড়ুন, নইলে চলে যান। কোরআনের মাহফিল, কোরআনের পরিচয় হচ্ছে শুরুতে দুইটা বাক্য আল্লাহ বলেছেন। একটা বাক্যে কোরআনের পরিচয়, আর এক বাক্যে কোরআনের উদ্দেশ্য। যালিকাল কিতাব, এটা কোরআনের পরিচয়। হুদাল লিল মুত্তাকিন, এটা করে কোরআনের মাকসাদ। কোরআনকে সিনার ভিতরে নাজিল করা হয়েছে। কি সুন্দর কথা। তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন যে কোনো সাধারণ ব্যক্তির থেকে নয়। তানজিলাল আজিজির রহিম। আজিজ কাকে বলে? আজিজ, আজিজ তো অনেকের নাম শুনি আমরা। আজিজ শব্দের দুইটা অংশ। আজিজ মানে হচ্ছে পাওয়ার, শক্তি। আজিজ মানে হচ্ছে সম্মান। তার মানে হচ্ছে আমাদের বর্তমান যুগে মসজিদের ইমাম সাহেবদের সম্মান আর সে পাওয়ার নাই। থানার ওসি ঘুষ খাওয়া যদি ওসি হয়, তার পাওয়ার আছে, সম্মান নাই। আজিজ হচ্ছে যার একই সাথে পাওয়ারও আছে, সম্মানও আছে। সেজন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব করে, কাফেরদের সাহায্য সহানুভূতি পাওয়ার জন্য মন্দিরে গিয়ে ঘুরঘুর করে মূর্তি পাহারা দেয়। আল্লাহ বলছেন, আইয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা। তারা কি ওদের কাছে গিয়ে ওদের ইজ্জত চায়, পাওয়ার চায়, ওদের কাছে সম্মান চায়, ওদের নেতা ভারতের সমর্থন চায়? ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। জেনে রাখো, সমস্ত পাওয়ার, সমস্ত সম্মান, সমস্ত মর্যাদার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নারায়ে তাকবীর। তানজিলাল আজিজির রহিম। এই নারায়ে তাকবীর তো শুরু হলো মাত্র, লাভ নাই। দিলে মাঝে মধ্যে শেষের দিকে দেওয়ার মতো অনেক উপাদান আছে। বিষয়টি গুরুত্বপূর্ণ। তানজিলাল আজিজির রহিম। আল আজিজ মহাপরাক্রমশালী, মহাসম্মানিত, যার ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না, যার সম্মানকে কেউ হানি করতে পারে না, এমন এক মহাপরাক্রমশালীর পক্ষ থেকে নাজিল কিন্তু কিতাব। এই কিতাবের সম্পর্ক যে রাতের সঙ্গে হয়, সেই রাতের নাম লাইলাতুল কদর। এই রাতের সম্পর্ক যেই মাসের সঙ্গে হয়, সেই মাসের নাম হয়ে যায় শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন যার উপর নাজিল হয়, তিনি হন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন। এই কোরআন যে পড়ে, তার নাম হয়ে যায় হাফিজে কোরআন। আর এই কোরআন যার উপরে নাজিল হয়েছে, তাকে যারা হৃদয় অঙ্গমন করে, তাকে যারা দেখে, তাদের নাম হয়ে যায় সাহাবা। কোরআন নাজিল হবে, এই জন্য মাদ্রাসার প্রয়োজন।
ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন মাদ্রাসা বানাও, কোরআন নাজিল হবে। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ ইব্রাহিম ও ইসমাইল বাপ বেটা মিলে কাবা নির্মাণ করছেন আর দোয়া করছেন, রব্বুল আলামিন কাবা তো নির্মাণ করলাম, তুমি কবুল করলে না, কি লাভ হবে? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তুমি আমাদের পক্ষ থেকে এই মাদ্রাসাটাকে, মসজিদটাকে কবুল ও মঞ্জুর করে নাও। প্রথম দোয়া, যেই কোনো নেক আমল করব প্রথম দোয়া করতে হবে কবুলের জন্য। কবুল হয়ে গেল। অনেক লোক আছে, টাকা আছে, মাদ্রাসা তৈরি করে দিল, টাকা আছে, মসজিদ তৈরি করে দিল, নিজে নামাজ পড়ে না, সন্তানকে মাদ্রাসায় পড়ায় না। আছে না এরকম? ইব্রাহিম আলাইহিস সালাম সেজন্য 2 নাম্বার দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ও রব্বুল আলামিন, আমি আমার পুত্রকে নিয়ে বাপ বেটা মিলে খানায় কাবা নির্মাণ করলাম, তুমি কবুল ও মঞ্জুর করলে, কিন্তু যদি আমরা নিজেরা কবুল না হই তাহলে তো আমাদের মতো কোনো কপাল পোড়া দুনিয়াতে আর কেউ নেই। সেজন্য তোমার কাছে ফরিয়াদ করে বলছি, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আমাদের দুজনকে এবং আমাদের থেকে নতুন প্রজন্ম যারা আসবে যুগে যুগে একের পর এক কিয়ামত পর্যন্ত যে সকল নবপ্রজন্ম আসবে তাদেরকে সবসময় তুমি তোমার মুসলিম উম্মা বানিয়ে রাখো, আনুগত্যশীল বান্দা বানিয়ে রাখো, তোমার হুকুম পালন করার মতো তৈরি করে দাও। 2 নম্বর দোয়া হলো। এইবারে 3 নম্বর দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও রব্বুল আলামিন, তোমার জন্য মসজিদ মাদ্রাসা তৈরি করলাম, তুমি কবুলও করেছো, আমাদেরও কবুল করলা, কিন্তু যদি মসজিদের ভালো ইমাম না থাকে, মাদ্রাসার শিক্ষক যদি এলেমওয়ালা না থাকে, আমার সন্তানদের কে শিক্ষা দিবে তোমার কালাম, কে শিখাবে তোমার বাণী? সেজন্য একজন ভালো শিক্ষক দাও। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আমার সন্তানদের ভেতর থেকে, তাদের মধ্য থেকে তাদের একজন রাসূল দান করো, শিক্ষক দান করো, যার কাজ হবে কে ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি তোমার আয়াতকে তেলাওয়াত করে করে, তোমার আয়াত তেলাওয়াত করে তোমার মাদ্রাসা মসজিদকে আবাদ করবেন, খানায় কাবার দরদেওয়ারকে আবাদ করবেন, মক্কার জমিনকে আবাদ করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, যিনি আমার সন্তানদেরকে, মুসলিম উম্মাহকে যিনি কিতাব ও হিকমতের তালিম দিবেন। ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মাকে পরিশুদ্ধ করবেন। ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করেছেন, কিন্তু একটু সংশোধনী দিয়ে। ইউযাক্কিহিম গেছে শেষে। ইউযাক্কিহিমটা কি আসলে? এখানেই একটা বড় সমস্যা। আমরা সকলেই মুসলিম। ওই যে গুলবি সাহেব বলতেছিলেন যে আমরা আসলে মুসলিম কিনা কিছু একটু শুনতে পাচ্ছিলাম। আমার তখন আল্লামা ইকবালের একটা কবিতা মনে পড়ছিল, গাড়িতে যারা সঙ্গে ছিল বলছিলাম, ইউ তো সৈয়দ ভি হো, মির্জা ভি হো, আফগান ভি হো, তুম সব কুছ ভি হো, বাতাও কে মুসলমান ভি হো। তুমি তো মাশাআল্লাহ হাজী সাহেব, মুসল্লি সাহেব, গাজী সাহেব, সৈয়দ, মির্জা, কত কিছু, সব মুসলিমদের বড় বড় টাইটেলগুলো ব্যবহার করছো। আমি জিজ্ঞেস করতে চাই, আসলে তুমি মুসলিম কিনা? তাজকিয়া। ইউযাক্কিহিম শেষে বলেছেন, অথচ এটা শেষের জিনিসটা, এটা আগে। একজন কৃষক যখন খেতে চারা লাগায়, প্রথমে ক্ষেতটা, জমিটাকে চাষ দিয়ে আগাছা পরগাছা বাছাই করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে নতুন চারা লাগায়, ঠিক কিনা? নাকি এই অঞ্চলে আগাছা পরগাছা ঘাসের মধ্যে চারা লাগায়? আগে পরিষ্কার করে। তাজকিয়া হচ্ছে এই অন্তরের ক্ষেতটা পরিষ্কার করা।
অন্যভাবে বললে একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে মানুষ পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে ইউজাক্কিহিম, তাজকিয়া হচ্ছে আগে পরিষ্কার করা। অন্তরের ভেতরে যত নেতা নেত্রী, যত বাতিল আদর্শ মতবাদ, যত খাজা বাবা গাজা বাবা লেংটা বাবা দরগাওয়ালা দুর্গাওয়ালা সব কিছুকে উৎখাত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুধু একজনকে বসালো, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার নাম হচ্ছে তাজকিয়া। এজন্য লা ইলাহা আগে, ইল্লাল্লাহ পরে। লা মানে নেই, ইলাহা মানে কোনো মাহবুদ। মাহবুদ কাকে বলে? মাহবুদ মানে হচ্ছে যার আবদিয়ত করা হয়, যার গোলামি করা হয়, যার দাসত্ব করা হয়, যার উপাসনা করা হয়, যার কাছে কিছু চাওয়া হয়, যার নামে মান্যত করা হয়, যার নামে পশু জবাই করা হয়, এই সব ইবাদত যার জন্য করা হয় তার নাম কি? একজন মুমিন যখন ইসলামে প্রবেশ করে তখন সে বুঝে শুনে সাক্ষী দেয়, লা ইলাহা, কোন ইলাহ নেই আমার এই অন্তরের ক্ষেতের ভিতরে, কোন গায়রুল্লাহ নেই, কোন এমন কোন ব্যক্তি নেই আল্লাহ ছাড়া যার আইন মানা যায়, এমন কোন সংসদ নেই যার আইন তৈরি করার অধিকার আছে, এমন কোন আদালত নেই যার আল্লাহ ছাড়া কারো আইন দিয়ে বিচার করার অধিকার আছে, এমন কোন মাজার নেই যার কাছে সিজদা করা যায়, এমন কোন মাজার নেই যার কাছে প্রার্থনা করা যায়, কোন কেউ নেই যার কাছে সিজদা করা যায়। লা ইলাহা বলে সব কিছুকে বাতিল করে দিয়ে, উৎখাত করে দিয়ে শুধু একজনের জন্য খালি করা, ইল্লাল্লাহ। কার জন্য? এটা তাজকিয়া। খালি আগে হয় না পরে হয়? আপনি একটা কাপে পানি ঢালবেন, এখন কাপটা আগের থেকে ভরা আছে, এটা আগে খালি করতে হবে না? এই খালি করা হচ্ছে তাজকিয়া। এই জন্য বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহকে বলা হয় নফি ইসবাতের জিকির। নফিটা কি আর ইসবাত কি? লা ইলাহা নফি মানে না করা, ইল্লাল্লাহ ইসবাত। লা ইলাহা তাখলিয়া মানে খালি করা, গ্লাস খালি করা। ইল্লাল্লাহ তাহলিয়া নতুন চা ঢালা। এটা কাপে যদি চা ঢালতে চান, গরম চা, আগে ঠান্ডা চা আছে, আগেরটা ফেলে খালি করে তারপর ঢালতে হবে। লা ইলাহা হচ্ছে খালি করা, কাপ খালি করা। ইল্লাল্লাহ হচ্ছে নতুন কিছু ঢোকানো। লা ইলাহা মানে হচ্ছে কুফরি করা, তবে আল্লাহর সাথে না। কুফর মানে অস্বীকার করা, প্রত্যাখ্যান করা, বর্জন করা। লা ইলাহা বলে আল্লাহ ছাড়া যা কিছু আছে সবগুলোকে কুফর করা। সেই জন্য একজন পাকা মুমিন মানে তাগুতের পাকা কাফের, সব কিছুকে কুফর করা। ইল্লাল্লাহ মানে হচ্ছে শুধু আল্লাহকে গ্রহণ করা। আমার একটা কিতাব আছে উপরে শুধু এই বিষয়ের উপরে, ফামাই ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে কুফর করা, লা ইলাহার উপরে। তার মানে আল্লাহ ছাড়া যত কিছু আছে, যত গায়রুল্লাহর ইবাদত করা হয়, 6 প্রকার গায়রুল্লাহ আছে বড় বড়, যাদের ইবাদত করে আল্লাহর পরিবর্তে, এই সবগুলোকে উৎখাত করে, খালি করে, কুফর করে, প্রত্যাখ্যান করে, বর্জন করে শুধু ইল্লাল্লাহ বলে একজনকে গ্রহণ করার নাম কি? লা ইলাহা। এটাই ইসলামের কালেমা। ইব্রাহিম আলাইহিস সালাম তাজকিয়াকে নিয়ে গেছেন শেষে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য দোয়া কবুল করছেন। সূরা জুমার 2 নম্বরে বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। আগে চলে এসেছে, আল্লাহ তাআলা রাসূল পাঠালেন, ইব্রাহিমের দোয়া কবুল করেছেন। আল্লাহ বলছেন যার কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত তেলাওয়াত করবেন, তেলাওয়াত করে করে মনের ভিতরে যত গায়রুল্লাহ আছে উৎখাত করবেন কোরআনের রেতের মাধ্যমে, কোরআনের হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে যত গায়রুল্লাহ আছে সবকিছু অন্তর থেকে উৎখাত করে ওয়ায়ুযাক্কিহিম, পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, খালি করবেন। এরপরে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের তালিম দিয়ে নতুন করে রঙিন করে দিবেন। রাসূলের কাজ। ইব্রাহিম কোরআন নাজিল হবে, ঘর তৈরি করে রাসূল আসলো। এই জন্য বলা হয় কোরআন নাজিলের জন্য যে মাদ্রাসা তৈরি হলো সেই মাদ্রাসার নাম বাইতুল্লাহ। মাদ্রাসার নাম কি? মনে রাখবেন কথাগুলো, আমি পরে জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম কি? জোরে বলুন, জোরে। আমি যেন মনে না করি যে আমি কবরস্থানে বয়ান করতেছি।
মাদ্রাসার নাম কি? মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম খলিলুল্লাহ জবিহুল্লাহ। প্রতিষ্ঠাতার নাম কি? মাদ্রাসার নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ। এইবারে মাদ্রাসার শিক্ষকের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবারে প্রশ্ন, ছাত্রদের প্রতি আল্লাহ কি নজর রেখেছেন? আল্লাহ বলছেন উলাইকা হিজবুল্লাহ। আমার নবীর ছাত্রদের নাম দিয়েছি হিজবুল্লাহ, আল্লাহর দল। কার দল? ইলাহুল আলামিন। মাদ্রাসার নাম বাইতুল্লাহ। মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম খলিলুল্লাহ জবিহুল্লাহ। মাদ্রাসার নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ। মাদ্রাসার শিক্ষক স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ছাত্র হলেন হিজবুল্লাহ। এবারে এই মাদ্রাসার ছাত্রদের পরীক্ষা নেওয়ার প্রয়োজন। পরীক্ষা নেওয়ার জন্য যেই শিক্ষক পড়িয়েছেন, যেই শিক্ষক শিক্ষা দিয়েছেন, তার চেয়ে যোগ্য শিক্ষক না হলে পরীক্ষা ভালোভাবে নেওয়া যায় না। ইলাহুল আলামিন যেই মাদ্রাসার শিক্ষক স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই মাদ্রাসার ছাত্রদের পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ার কোনো শিক্ষক নেই, দুনিয়ার কোনো টিচার নেই। কারণ যেই মাদ্রাসার ছাত্রদের নাম হিজবুল্লাহ, প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ জবিহুল্লাহ, যেই মাদ্রাসার নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ, যেই মাদ্রাসার শিক্ষক স্বয়ং রাসূলুল্লাহ, এই মাদ্রাসার ছাত্রদের পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ার কোনো শিক্ষক নেই, দুনিয়ার কোনো আলেম নেই। সেজন্য আল্লাহ বলেছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। পরীক্ষা নিয়েছেন স্বয়ং আল্লাহ। পরীক্ষা নিয়েছেন কে? আল্লাহ। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। কিতাব নাযিল করেছিলেন কোথায়? কোথায়? কলবে। আল্লাহ বলেছেন পরীক্ষাও নিয়েছি কলবের। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। ইলাহুল আলামিন পরীক্ষা নিয়েছো কোথায়? কোন এসি রুমে বসিয়ে, চেয়ার টেবিলে বসাইয়া না। পরীক্ষা নিয়েছি হুনাইনের ময়দানে, পরীক্ষা নিয়েছি উহুদের ময়দানে, পরীক্ষা নিয়েছি তাবুকের ময়দানে, পরীক্ষা নিয়েছি ইয়ারমুকের ময়দানে, পরীক্ষা নিয়েছি ইয়ামামার যুদ্ধে, পরীক্ষা নিয়েছি তলোয়ারের ছায়া তলে, পরীক্ষা নিয়েছি শুলিবিদ্ধ অবস্থায়। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। পরীক্ষা হচ্ছে সুমাইয়াকে বর্ষা দিয়ে লজ্জাস্থানে আঘাত করা হচ্ছে আর বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ত্যাগ করো। পরীক্ষা হচ্ছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর নিচে শুয়ে তার উপরে পাথর চাপা দিয়ে পরীক্ষা হচ্ছে। পরীক্ষা হচ্ছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিবিদ্ধ অবস্থায় জিজ্ঞেস করা হচ্ছে তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হোক, তোমার নবীকে তোমার জায়গায় রাখা হোক, কেমন হবে? তুমি যদি শুধু বলো তোমাকে ছেড়ে দেওয়া হোক, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। পরীক্ষা হচ্ছে, সেখান থেকে চিৎকার করে বলছেন ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমা, ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক লি ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। ও কাফেরের দল, তোরা মনে করেছিস আমার জীবনের মূল্য আমার নবীর চেয়ে বেশি? জেনে রাখবি আমার নবীর পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে আর আমি খুবাইব নিজের স্ত্রী সন্তান নিয়ে আরামে থাকবো, তাও তো বরদাস্ত করব না। এরপরে তিনি চিৎকার করে বললেন মারদে মুমিন ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমা। আমার কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, আমি আল্লাহর জন্য জীবন দিচ্ছি। মারদে মুমিন বাতিল সে हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। এটাই হচ্ছে ঈমানের আসল পরিচয়।